আজকে ওয়েদারটা এত সুন্দর, তার সাথে আবার বৃষ্টিও পড়েছে। তো বৃষ্টির সময় যদি হাঁসের মাংস আর খিচুড়ি না হয় তাহলে কি হয়? বাট আমি খিচুড়ি রান্না করি নাই, আমি পোলাও রান্না করেছি একটু অন্য স্টাইলে। তো এখানে আমার পাখিরা যার যার মতো করে আছে, আর আমার হলো নতুন অতিথি এসেছে, আমার পাখির বাচ্চা হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর তাই না? আর ওয়েদারটা দেখে তো আমি পুরো ফিদা হয়ে গেছি, এত সুন্দর বৃষ্টি পড়তেছিল। আর হ্যাঁ, বৃষ্টি তো সুন্দরই হয়। তো এই তো আমি রান্নাঘরে চলে আসলাম, এখন শুরু হবে আমার রান্না বান্না। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো হাঁসটা আজকে খুবই ছোট, আমি জানি না এত ছোট হাঁস কেন আনছে আমার জামাই। সবসময় তো বড় হাঁসই আনে, বাট এইবারের হাঁসটা বেশি ছোট পড়ে গেছে। এই হাঁসটা হলো গিয়ে ম্যানেজার দিয়ে আনাইছিল আমার জামাইয়ের, তো এর জন্যই হয়তো ছোট পড়ছে। আর আমার মতোই একদম চিক্কু দেখতে। আর পাশাপাশি আমি কিন্তু রান্না করব পোলাও। মানে সবাই তো হাঁসের সাথে খিচুড়ি রান্না করে, বাট আমার একটু পোলাও খেতে মন চাচ্ছে অনেক দিন ধরে। ভাবলাম যে আজকেই পোলাওটা রান্না করে ফেলি। তো আজকে না আমি জাদু দিয়ে সব কিছু কেটে ফেলবো। আগে তো মনে করো অনেক কষ্ট করে কাটতাম, বাট এইবার দেখো কত সহজ আমি হাঁসটা জাদু দিয়ে কেটে ফেলছি, দেখছো? দিন তো জানতামই না জাদু দিয়ে যে এত কিছু করা যায়। তো এই জাদুর টিকটা আজকে আমি কাজে লাগাইছি, যে আজকে জাদু দিয়ে আমি সবকিছু কেটে ফেলবো। এই যে দেখো এখন আমি পেঁয়াজ কেটে ফেলছি। এই ভিডিওটা আমি যখন করতেছিলাম অনেক হাসাহাসি করছি, তার কারণ হচ্ছে কি সুন্দর জাদু দিয়ে যদি এভাবে সত্যি সত্যি যদি কাটা যেত তাহলে তার কষ্টই হইতো না, বলো? তো এখানে আমি হলো যে পেঁয়াজ কেটে নিয়েছি, তার পাশাপাশি হলো যে আমি শুকনা মরিচ দিয়ে আজকে হাঁসটা রান্না করব। দেখো রসুন আমি জাদু দিয়ে ছিলে ফেলছি, মানে কি যে ভালো লাগছে এত সুন্দর জাদু করতে। ও সেই, এখন বলো তোমরা আমার মতো কে কে জাদু দিয়ে এই সবজি টবজি যা কিছু আছে সব কাটতে চাও, তারা অবশ্যই এই জাদুটা আমার কাজে লাগাবা। জাস্ট একটা তুড়ি মারবা আর শেষ, তোমার জাদু হয়ে গেছে, সবকিছু কাটাকাটি হয়ে গেছে। তো এখন বলো আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাই যাবা। আর তোমরা অনেকেই জানতে চাও আমি কোথায় থাকি, মানে আমি কোন দেশে থাকি ভাই। আরে ভাই, আমি বাংলাদেশে থাকি আর চট্টগ্রাম থাকি। তোমরা অনেকেই মনে করো আমি হয়তো ইন্ডিয়া থাকি বা ঢাকায় থাকি, আসলে না, আমি চিটং থাকি, বাংলাদেশেই থাকি। এই কমেন্টটা যখন করো আমার এত হাসি পায় যে আমি কি ইন্ডিয়ান মেয়েদের মতো? হ্যাঁ, আমি কথাবার্তা একদম বাঙালির মতো কথাবার্তা বলি, বাট তোমরা তাও কি বুঝো না? তো ওইদিকে আমি একটা কাইমা কাজ করে ফেলছিলাম, ইলিশ মাছের আচার আনছিলাম, আচারের বয়মটা কাচের ছিল, টুস করে হাত থেকে পড়ে ভেঙে গেছে। আসলে আমার নসিবটা এত খারাপ, আমার বাসায় কখনো কাচের জিনিস মাটির জিনিস থাকেই না, সবকিছু আমার হাতেই ভেঙে যায়, হুদ্দায় ভেঙে যায়, মানে কেন ভাঙে আমি নিজেও জানি না। যাক, নসিবে ছিল না আচারটা, তাই আর খেতেও পারলাম না, বাট অনেক মজা ছিল, একটু করে খাইছিলাম। তো এদিকে আমি হলো হাঁসের মাংসের যে মশলাটা ছিল এটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর অত কিছু দেখাতে পারবো না, জাস্ট একটু করে দেখে নাও। আসলে আমি এখানে রান্নার কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমি কিভাবে রান্না করতেছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর পাশাপাশি আমি হলো যে পোলাওর জন্য ওখানে পেঁয়াজ বসাই দিছি, পোলাও রান্না করব। আমি পোলাওতে সবসময় পেঁয়াজ আর মরিচটা একটু বেশি দিই, যেন একটু ঝাল ঝাল হয়। আর আজকে হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করেই করতেছি। দেখলা যে আমি শুকনা মরিচ দিছি, তার পাশাপাশি একটু গুঁড়া মরিচও দিয়েছি। তো এখানে আমি পোলাওটা দেখো সুন্দর করে ভেজে নিব। আর পোলাওটা রান্না করা শিখেছি আমার আম্মু থেকে। আম্মু এত সুন্দর করে পোলাও রান্না করে, জানো না, আম্মু যখনই পোলাও রান্না করে তখনই আমি একদম সব খেয়ে ফেলি। আর যতবার আমার বাসায় আসবে তার মাঝে মধ্যে আমি বলি যে আম্মু পোলাওটা রান্না করে নিয়ে আসিও। তো এখানে আজকে আমি পোলাওতে তেজপাতা না দিয়ে ধনিয়া পাতা দিছি। ধনিয়া পাতা দেওয়ার জন্য এত মজা হয়েছে, তোমরা মাঝে মধ্যে একটু ট্রাই করতে পারো পোলাওতে ধনিয়া পাতা দিয়ে। মানে আমি জীবনে ফার্স্ট টাইম পোলাওর মধ্যে ধনিয়া পাতা দিছি, আর এত পরিমাণের মজা হয়েছে যা বলে বুঝাতে পারবো না, খেলে বুঝতে পারবা। তো যাক, অবশেষে আমার রান্নাবান্না শেষ। এখন আমার জামাইয়ের জন্য একটু করে সাজিয়ে নিলাম প্লেটটা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।